যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। যে লাস্ট যে সংসদ নির্বাচনটি হলো, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে এটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই। 1996 সালে সেখানে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট তাদের জীবনে 3000 ভোট পেয়েছিল এবং সেখানে হাত পাখা তারা পেয়েছিলেন 6000। তো আমরা এই ভোটার লিস্টটার ব্যাপারে আমার মনে হয় যে আমি সরকারের কাছে এই ব্যাপারে জানাবো, যেটাকে আবার ভেরিফিকেশন করা উচিত যে ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, যারা এখানকার বাসিন্দা তারাই হয়েছে কিনা বা কোনো ডুপ্লিকেসি হচ্ছে কিনা অন্য কোনো এলাকার সাথে। সামনে আসন্ন যে থ্রেটগুলো রয়েছে, যেটা একটা আমি বললাম যে ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয়, যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। সেটার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। আচ্ছা, প্রথমে আসি যে ঘোষণার যে বিষয়টি হচ্ছে, সিটি কর্পোরেশন ইলেকশন আমি একবার করেছি, আপনারা নিশ্চয়ই মনে থাকবে। যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, 2020 সালের 2 ফেব্রুয়ারি সিটি ইলেকশনে আমি অংশগ্রহণ করেছিলাম। ঢাকা শহরের নাগরিক সমস্যা নিয়ে আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসছি এবং পার্টির বিভিন্ন ফোরামেও নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় যুক্ত থাকতাম। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে, ঢাকা উত্তর থেকে জনাব তাবিত আওয়াল ইমিডিয়েট পাস্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি। আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়, তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচন করে পার্লামেন্টে যাচ্ছি এবং আমার সৌভাগ্য যে আমি জনাব তারেক রহমানের, দেশনায়ক জনাব তারেক রহমানের ফার্স্ট ক্যাবিনেটে আমি স্থানও পেয়েছি।